আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি গাজলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সিঙ্গারের নামটি শুনলে অনেকের মনে ভেসে ওঠে মিষ্টি, রসালো এবং সুস্বাদু গাজলের চিত্র। মানিকগঞ্জ জেলার এই উপজেলায় দীর্ঘদিন ধরে গাজল চাষের জন্য বিখ্যাত। বাংলাদেশের অনেক অঞ্চলে গাজল চাষ হলেও সিঙ্গারের গাজলের স্বাদ এবং মান অন্য সব গাজলের থেকে আলাদা। সিঙ্গারের গাজলের বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে সিঙ্গারের মাটি এবং আবহাওয়া গাজল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই অঞ্চলের মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টির উপাদান, যা গাজলকে মিষ্টি এবং রসালো করে তোলে। আর রয়েছে কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। সিঙ্গারের কৃষকদের প্রজন্ম ধরে গাজল চাষে করে আসছে। তাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে তারা উচ্চমানের গাজল উৎপাদন করতে পারে। সিঙ্গারে বিভিন্ন জাতের গাজলের চাষ করা হয়। এইসব গাজলের আকার এবং রং, স্বাদ আলাদা আলাদা হয়ে থাকে। সিঙ্গারের গাজলের স্বাদ এবং মানের কারণে দেশের বিভিন্ন প্রান্তের চাহিদা রয়েছে ব্যাপক। বিশেষ করে সিঙ্গারের এই গাজলের চাহিদা ঢাকা জুড়ে রয়েছে এবং ঢাকার বাইরে ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে এর ব্যাপক চাহিদা রয়েছে আমাদের এই সিঙ্গারের গাজল। আর দর্শক, সিঙ্গারের এই গাজলের লাভজনক হওয়ার আরেকটি কারণ হচ্ছে সিঙ্গারের এই গাজলের চাষের যে উৎপাদনের খরচ সেটা কিছুটা কমে আসে। কারণ হচ্ছে এখানে গাজল তোলার জন্য আলাদা কোনো লোক লাগে না। যারা এখানে গরু পালন করে তারাই এই সকালে এই গাজলগুলো তুলে যে উপরের ঘাসের অংশ থাকে সেটা কেটে নিয়ে যায় এবং গাজলগুলো আলাদা রেখে যায়। এই গাজলগুলো দর্শক ব্যাপারে আছে, তাদের যে লোক আছে তারা এভাবে গাজলগুলো বস্তাবন্দি করে নিয়ে খোলায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেটা বস্তাজাত করে ঢাকার বিভিন্ন অঞ্চল এবং ঢাকার বাইরে এই গাজলগুলো দর্শক পাঠিয়ে দিয়ে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক গাজলগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। দর্শক দুই পাশে বসে এভাবে পায়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ধাক্কার মাধ্যমে এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকে। প্রথমে এগুলো গাজলগুলো এখানে এনে সুন্দর করে বালি দিয়ে এবং পানি দিয়ে ভিজিয়ে এইভাবে দর্শক দুই পাশে বসে এবার পায়ের ধাক্কার মাধ্যমে এইভাবে পরিষ্কার হয়ে থাকে এবং পাশে যে পানি আছে এগুলো দিয়ে সুন্দরভাবে ধুয়ে দর্শক এইভাবে প্রস্তুত করা হয়ে থাকে এই গাজলের এই অংশগুলো। দর্শক সুন্দরভাবে গাজল পানি দিয়ে পরিষ্কার করার পরে দর্শক সাইজ অনুযায়ী গাজলগুলো বাছাই করে বস্তাবন্দি করে ঢাকায় দর্শক পাঠিয়ে দিয়ে থাকে।